আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করুন। আমি খেটে খাওয়ার জন্য সন্তান চাই না, দুনিয়ার কোনো স্বার্থে আমি সন্তান চাই না। আমাকে আপনি এমন একটা সন্তান দান করুন যে সন্তান আমাকে কবর পর্যন্ত ভালোভাবে পৌঁছাবে। আর আমি বসে বসে কবরের মধ্যে শুয়ে শুয়ে যেন সেই সোয়াব করে পাই। আর আমরা যে সন্তানগুলি রেখে যাই, এই সন্তানের গ্যারান্টি আছে? মরার পর এত বাড়ি গাড়ি টাকা পয়সা এত ব্যাংক ব্যালেন্স করেন। এক্সাম্পল আরো উদাহরণ দিলে বুঝবেন। আমাদের সমাজগুলিতে দেখা যায় অনেক সুর ধরা পড়ে কি বলে না, কথা বুঝতে হবে। এই সুর ধরা পড়ার পর দেখবেন সুরদের আত্মীয় স্বজন নাই, আছে? আপনারা একটা দিন সুরের যখন বিচার করছেন, এই সুরের বিচার করতে গিয়ে আপনারা একটা দিন বলছেন, যদি কোনো সন্তান, কোনো পিতার সন্তান যদি ধরা পড়েছে, একটা দিন কোনোদিন বলছেন এই সন্তান তো ধরা পড়েছে, আজকে সন্তানকে শাস্তি দেওয়া হবে না, সন্তানের পিতাকে শাস্তি দেওয়া হবে? আপনারা বলছেন কোনোদিন আপনারা বলেন নাই। কিয়ামতের ময়দানে যে যে কাজের মধ্যে নিয়োজিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষে ব্যক্তিকে সেই আযাব কিয়ামতের ময়দানে দিবে। সেদিন ছেলেও নিতে যাবে না, স্ত্রীও নিতে যাবে না ভাগ, সেই দিনে ভাইও নিতে যাবে না ভাগ। বলবে আমার পৃথিবীতে কেউ ছিল না। দুনিয়ার দিকে তাকান, সুরকে ধরা পড়ার পর যদি আপনারা বলেন যে তার পিতাকে, তার মাকে, তার ভাইকে তার বদলে সাজা দেওয়া হোক, কিভাবে তারা স্বীকার করে? কোনোদিন স্বীকার করবে না। আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এজন্য নেককার সন্তান পৃথিবীর মধ্যে রেখে যেতে হবে। যে সন্তান আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে, শুধু ছেলে সন্তান না, মেয়ে সন্তান নেককার রেখে যেতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি 85 বছর বয়সেও আমি ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দ্বারা পরীক্ষা করেছিলাম। কেমন ভাবে? যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিদেরকে বলেছিল, ইদু ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুন, সে তোমরা তার এবং তার পিতা এবং জাতিকে বলল, তোমরা কিসের ইবাদতগুলি করো? আমরা এখন ইবাদত কিসের করতেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, রাজি খুশি করার জন্য, না লোক দেখানোর জন্য? সামনে তো